ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো আজ আরেকটা রবিবারের ব্লগ নিয়ে আসছি। গত এক সপ্তাহ ধরে ব্লগ বানানো হয়নি, মানে একটু ওই আর কি আপ ডাউন চলতেই থাকে মানুষের শরীরে, ওই ডাউনই চলছিল। যাই হোক, এখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আর আজকে মানে ব্যাঙ্গালোরে এত বাজে গরম পড়েছে না, দেখো এখন প্রায় 9:30 বাজছে। মানে মাথা খারাপ রোদ, মাথা খারাপ গরম, মানে মানুষ ভালো থাকতেই পারবে না এরকম ওয়েদারে। তো যাই হোক, জিনিসপত্র কিছু অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, জাস্ট এসেই গেছে দিতে। ওই জন্য দরজাটা খুলে বাইরে বেরোলাম, আর এত রোদ। ইউজুয়ালি বাইরে না বেরোনোই ভালো দরকার না থাকলে, কিন্তু ওই আর কি কিছু করার নেই। চল, চলে এসেছি, নিয়ে নিই জিনিসগুলো। আজকে না অনেক কিছু সবজিপত্র গ্রসারিজ অর্ডার করেছি একসাথে। সাধারণত এত কিছু একসাথে অর্ডার করি না। যাই হোক, বিশাল বড় পাতাওয়ালা একটা ফুলকপি এসেছে, মনে হচ্ছে যেন ক্ষেত থেকে ডিরেক্টলি তুলে বাড়িতে নিয়ে এসেছে। একটু করলা, একটু ফুল, একটু কুঁদরি, একটু টমেটো, তার সাথে গোঁয়াশুঁটি, এটা আমাদের মোটামুটি এখন প্রায়ই হয়। একটু বিনস, একটু রাঙা আলু, একটু আদা, ধনেপাতা, বেশ কিছুটা শাক নিয়েছি আজকে অনেক ধরনের। ভেন্ডি নিয়েছি, কাঁচকলা নেওয়া হয়েছে, তার সঙ্গে এটা হলো ইটালিয়ান বেসিল, মানে তুলসী পাতা কিন্তু ইটালিয়ান। যাই হোক, ওটা দিয়ে একটা কিছু বানানোর রয়েছে আগামী দিনে। লাল শাক নেওয়া হয়েছে, তার সঙ্গে কারি পাতা নেওয়া হয়েছে, আর তার সঙ্গে রয়েছে আরও কয়েকটা জিনিস। একটু কচু নেওয়া হয়েছে। কচুর সঙ্গে দুবার অর্ডার হয়ে গেছে, দেখুন আরেকটা কচু চলে এসেছে পটলি ভরে। একটা কুমড়ো নেওয়া হয়েছে, চলে এসেছে আবার রান্নাঘরে। আর রবিবারে সকালে ব্রেকফাস্ট মানে জানেনই তো, অনেক ধরনের সবজি দিয়ে ম্যাগি। তবে আজকে ডিমের পোচ নই, একটু আগেই বললাম না অর্ডার করেছিলাম, সসেজগুলো এনেছি। সসেজ দিয়েই আজকে খাওয়া হবে মশালা ম্যাগি। তো সসেজগুলো প্রথমে হালকা করে তো ফ্রাই করতেই হবে, সটে আর কি, ঠিক ফ্রাই না, বাটার একটু সটে করে নিলাম। উপর থেকে সামান্য অরিগেনো দিতে হবে, সামান্য গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, আর একটু ওই পেরি পেরি মশালা, এটা অপশনাল রয়েছে বাড়িতে, ভালোই লাগে খেতে, তাই একটু আর কি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে, ব্যাস তাহলেই রেডি। সসেজ দিয়ে সবাই খেতে খুব একটা পছন্দ করে সেটা না, কিন্তু আমার ভালো লাগে। জোজোও বললো খাবো, আর অনির্বাণের তো আর কি দিলেই হয়, না দিলেও হয়, এরকম ব্যাপার। তবে পোগোর জন্য মনে হচ্ছে নতুন হবে ব্যাপারটা। যাই হোক, সমস্ত কিছু একবার ট্রাই করে তো দেখা উচিত। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, সাথে ওই চপস্টিকগুলোও দিয়ে দিয়েছি। দেখা যাক চপস্টিকে করে খাওয়া যায় কি না। পোগো কিন্তু ভীষণ এক্সাইটেড চপস্টিকগুলো দেখে। অনেক দিন পর আজ টাইম হয়েছে ফেস মাস্ক লাগানোর। অ্যাকচুয়ালি ফেস মাস্কটা আমার মোটামুটি এক্সপায়ারের কাছাকাছি চলে এসেছে। ওই কেনাই হয় আর লাগানোই হয় না। আমি ওই একটু করে টমেটো লাগিয়ে নিই যখন পারি। আজকে আয়নাটার কাঁচটাও পরিষ্কার করতে হবে। আলাদা করে ফেস মাস্ক লাগানোর মতো হড়বড়ি হয় আর কি, আজকে লাগিয়ে নিচ্ছি অনেকটা ভালো করে। একদম হয়ে গেছে অলমোস্ট। কি বিট খেলা দেখাচ্ছে। স্নান টান সব হয়ে গেছে, তারপর আবার এসব চলছে। আসলে স্নানটা সকাল সকাল করতেই হয়, পুজো থাকে যেহেতু, নাহলে অসুবিধা হয়ে যায়। তারপর বাকি কিছু। চলো এবার, চলো লাগানো তো হয়ে গেছে, এবার বেগুনকে ডাকি, তারা ভো করে দেবো। খেলে নেবো
রূপচর্চার পাশাপাশি আজ কেশ চর্চা করতেও ভীষণ ইচ্ছা করছে। আসলে নিচে যখন পোগোকে খেলাতে নিয়ে যায় তখন অনেক পেরেন্টসই আসে, তো আলোচনা হয় এটা সেটা ঘরের সংসারের গল্প নিয়ে। তো আমার হেয়ার ফলের কথা বলছিলাম, ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণই খারাপ, প্রচুর হেয়ার ফল হয়। তো তারা বলল একদম খাঁটি নারকেল তেল সাথে এইভাবে কারি পাতা আর মেথিকে ফুটিয়ে নিতে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন পুরো নির্যাসটা বেরিয়ে আসবে তখন গ্যাসটা একেবারে বন্ধ করে তেলটা ঠান্ডা করতে। তেল ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারে ভরে রেখে দিতে আর সেই তেলটা ইউজ করতে। সেটা নাকি চুলের পক্ষে খুবই ভালো শুনেছি, কিন্তু ইউজ কতটা হয় জানতাম না। ওনারা বললেন তাই আজকে করে দেখি। সঙ্গে সঙ্গে দুপুরের খাবারেরও অ্যারেঞ্জমেন্টে লেগে গেছি। আজকে রবিবার হওয়া সত্ত্বেও মাংস টাংস হচ্ছে না, গতকালই খাওয়া হয়েছে। আজকে একটু ঝাড়াঝাপটা রান্নাবান্না হবে আর কি। টমেটো দিয়ে অনেক দিন পোগো বলেছে আমাকে চাটনি বানিয়ে দেবে, তো এখানে টমেটোগুলো সেই কারণে ফোড়ন দিয়ে ভাজতে দিয়েছি। সাথে রয়েছে সামান্য তেঁতুল, খেজুর আর কিশমিশ। আমসত্ত্বটা নেই এখানে, অতটা হাতের কাছে আমসত্ত্বটা পাওয়াই যায় না। যাই হোক, সঙ্গে করছি একটু শুক্তো, ওই দুধ শুক্তো আর কি। জানেনই তো ভীষণ ভালো হয় এটা খেতে, আমি প্রায়ই বানাই। আর সাথে এখানে মশলাটা আমি ভিজতে দিয়ে দিয়েছি, আদা, কালো সর্ষে, তার সঙ্গে জিরে আর পোস্ত। বেশ কিছুক্ষণ ধরে এটা ভিজে যাক। আর ভাতটাও আমার রেডি হয়ে গেছে। আমাদের এখানে যে চালটা মোটামুটি রান্না করি রোজকার ভাতের খাওয়ার জন্য, সেটা সোনা মুসুরি স্টিম রাইস। সেদ্ধ করার পর একটু ঢাকনাটা খুলে না নিলে ল্যাট করে, তো সে কারণে ওটা দিয়েছি। আর সবজি দিয়ে ডাল হয়েছে, আর তার সঙ্গে ওই লাল শাকটা এলো না, ওটাই এখন ভাজা করছি। শাকটা অন্যদিন খাওয়াই হয় না, অত তরিবোধ করে রান্না করতেও ইচ্ছে করে না সবাই বাড়িতে না থাকলে। আর রান্নার দিকে বেশিটা সময় গেলে বাকি কাজগুলো হয় না, তাই আজকে সময় পেয়ে অনেক কিছুই রান্না বান্না হয়েছে। শুক্তো, ডাল, চাটনি, শাক ভাজা আর সাথে একটা ডিমের অমলেট। শশা তো রয়েছে, সব দিনের একটা প্রেজেন্ট। চলে এসেছি আমরা একটু জিও মার্টে। সন্ধে এখন প্রায় বাজছে 6:30। আসলে বললাম না, সমস্ত কিছু গ্রসারিজ ওই ব্লিঙ্কিট বা জিপ্টো থেকে অর্ডার করলেও চালটা বোঝা মুশকিল। সে কারণে দোকানে না এলে বুঝতেই পারবো না কোন চালটা আমরা নিচ্ছি। আম পাওয়া যাচ্ছে ভালোই, গতবারে নিয়ে গেছি কিন্তু বেশ টক, ওই কারণে এবারে আর নেব না, আর একটু কদিন যাক। আমার বরাবরের ইচ্ছা ছিল জিও মার্ট থেকে এই জিনিসগুলো নেওয়ার। পুরুলিয়াতেও বারবার দেখতাম আর রেখে দিতাম, তখন মনে হতো ওই যাক কোনো একটা সুযোগ পেলে বুঝে নেব। তখন সুযোগ চলে এসেছে, সামনেই তো পয়লা বৈশাখ, নতুন কিছু বাসনপত্র তো কেনাই হয় বাড়ির জন্য। ভাবলাম এগুলোই কেনা হোক, আমার দৈনন্দিন ব্যবহারে না লাগলেও ব্লগ বানানোর সময় অবশ্যই কাজে লাগাবো। তো পোগো দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে বালতিখানা। যাই হোক, আরেকটু ঘুরে ফিরে দেখছি কিছু নতুন যদি প্লেটস এসছে, তবে সেরকম কিছু চোখে পড়লো না। তাও নাই করে অনেক কিছুই নেওয়া হলো। আসলে আগামীকাল তো নীলষষ্ঠীর উপোস, তাই একটু সঙ্গে মিষ্টি, একটু নারকেল, কলা, ওই সমস্ত কিছু নিলাম আর কি। আর কিছু নেওয়ার ছিল না। তবে বাড়ি ফিরে যাইনি, এসেছি। আমাদের পাশে একটা কোরিয়ান ক্যাফে খুলেছে। জায়গাটা একটা অন্য স্টোর রুম মতো ছিল, চোখের সামনে এই ক্যাফেটা রেডি হতে দেখলাম। তারপরে সে এক ক্রেজ আর কি আমাদের এরিয়াতে, ভীষণ ভিড়। দেখুন এখনও পর্যন্ত মানুষজন রয়েছে। তো আমরাও একবার এলাম তিনজনে মিলে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ একটা সুন্দর কোরিয়ান ফিল দিচ্ছে, আর খাবার দাবারও মেনুতে দেখলাম সেই রকমই রয়েছে। তো চলুন এবার কিছু একটু অর্ডার করি, চেখে দেখি কীরকম কোরিয়ান খাবারের টেস্ট হয়। আমরা এখানে স্পাইসি চিজ ফায়ারি চিকেনটা নিয়েছি। আর কোরিয়ান খাবার দাবার মানে জানেনই তো ভীষণ ঝাল হয়, তো অনেকটাই দিয়েছে। পোগো খাবো করছে, তবে আমার মনে হচ্ছে না ওটা খেতে পারবে, কারণ প্রচুর ঝাল। আমি একটু টেস্ট করে দেখলাম, পোগোকে তাই বললাম তুমি একটু টেস্ট করে হালকা দেখো, বুঝে শুনে তবে খাও, কারণ জলের বোতলও সাথে আনিনি আমরা, হট করে ঢুকে গেছি আর কি। আর সঙ্গে এই কর্ন ডগগুলো অ্যাড করা রয়েছে। এটা কর্ন নয়, অ্যাকচুয়ালি ননভেজের, তো ভীষণ সুন্দর খেতে। আমার এই দুটোই ভীষণ ভালো লেগেছে আর কি। আর তার সঙ্গে লাইফে প্রথমবার অনেক শুনেছি যেটার ব্যাপারে, সেই বোবা ড্রিঙ্ক আমরা আজকে ট্রাই করতে চলেছি। আর ভীষণ দেখতে তো ভালো হলো, দেখি খেতে কেমন। ফার্স্ট টাইম আমরা এবার বোবা ড্রিঙ্ক, আমি এর আগে খাইনি। তুই খেয়েছিস? আমি খাইনি, ফার্স্ট টাইম বোবা ড্রিঙ্ক। কি একটা মুখে আসছে, ওটাই বোবা? একটু কফি তো, পাইপটা বার কর।
বাজার হাট করে ভেবেছিলাম একটু স্ন্যাক্স খাবো, কিন্তু পেট ভরে গেল একেবারে। যাই হোক, অনির্বাণের জন্য একটু আরও নিয়েছি, তারপরে বাড়ি ফিরি, দেখি কি ব্যবস্থা করা যায়, যদি ডিনার করার লাগে তো করব। বসেছিলাম একটু এডিটিং করতে, এই দেখুন অবস্থা। চুলটা খুলে বসতে এই পোগো লেগে গেছে সেই চুলে, এদিকে ওদিকে ভাগাভাগি করে ছাড়িয়ে দিতে। আসলে বাড়িতে ঐশীকে দিয়ে ওরকম করাতাম ছোটোবেলায়, ও যখন ছিল। খুব ভালো লাগে আমার চুল যদি এরকমভাবে কেউ টানাটানি করে, কেন জানি না আমার একটুও বিরক্ত লাগে না। তো পোগো সেই জিনিসটা দেখতো, তখনও চান্স পেতো না দিদিয়ার কাছে, এখন একা পেয়ে দেখুন কীরকম কী কারসাজি করছে। আমার এডিটিং গেল চুলার দুয়ারে, এবার যে কখন করব। বসেছি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বলতে গেলে। মিশো থেকে অর্ডার করেছিলাম এই কুলোগুলো, সামনেই তো পয়লা বৈশাখ আসছে, ইচ্ছা রয়েছে এই সমস্ত কিছু দিয়ে বাড়িটা একটু সুন্দর করে সাজানোর। অনেক দিন আগে এসে গেছিলো কুলোগুলো, কিন্তু এই আজ করব কাল করব করে করাই হচ্ছিল না। যত দিনে তীরে এসে না তরি ডুবলো, ততদিনে আমার টনকই নড়লো না। যাই হোক, আর দুদিন পরে পয়লা বৈশাখ, আজকে না শুরু করলে কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। তো ভেবেছিলাম প্রথমে জোজোকে দিয়ে সুন্দর করে কিছু একটা আঁকা করাবো, আর আমি তারপরে রং ভরবো। কিন্তু জোজোর দুদিন পরে এক্সাম, মানে পয়লা বৈশাখের পরের দিন থেকেই। ওর এদিকে টাইম দিলে সত্যি অসুবিধা হয়ে যাবে। সে কারণে ভাবলাম নিজের যতটুকু ক্ষমতা রয়েছে সে দিয়েই সুন্দর করে সাজাই। তো প্রথমে ফেব্রিক দিয়ে ওই রেড কালারটা নিয়েছি আর কি, ওই চারদিকের বর্ডারটা একটু কুলোর করে নিচ্ছি, তারপরে দেখি মাঝে কি ডিজাইন করা যায়। সোজা সাপটার মধ্যেই কিছু একটা রাখবো, বেশি ভজকটো গেলে আমি আবার পারি না। অপটু হাত তো, দীর্ঘদিনের অভ্যাস ছেড়ে গেছে। ড্রয়িং শিখেছি বটে, কিন্তু অভ্যাস না থাকলে যা হয় ধীরে ধীরে সেগুলো কোন দিকে চলে যায় তার অপেক্ষা রাখে না। তো যাই হোক, একটু একটু করে এগুলো করি। 6 পিসের সেটটা রয়েছে, তো মোটামুটি অনেকটাই টাইম লাগবে। তবে ওই ডিনারের কোনো রকম ঝামেলা নেই, সবারই পেট ভর্তি, সে কারণে আর রান্নাঘরে যেতে হলো না। অনেকটাই সময় রয়েছে হাতে, আশা করি কমপ্লিট করে নিতে পারবো আজকের মধ্যেই। তো এই হলো আজকে আমার কাজ, এবার এটা শুকতে দিই, তারপরে বাকিটা করব কালকে তখন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।